যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় এই ব্যক্তিটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। শর্ত আছে, বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়। তো এই বয়ানের পরে আমারে অনেকে গিয়ে বলতে পারে, হুজুর কই আমি তো বিয়ে করতে চাই, টাকা পয়সা তো আসে না, বলতে পারে। আপনি তো বললেন আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব করে নেয়, তো আমি তো বিয়ে করতে চাই, আমার আসে না কেন? আপনি শুধু বিয়ে চান না, আপনার আরো কিছু নিয়ত আছে। সে নিয়তগুলো হলো, বিয়ের আগে আপনি আপনার হুবু স্ত্রী যে হবে তাকে আপনার বাপেরও দেখাবেন নিয়ে, আর আপনার আব্বার জন্য আপনার হুবু বিবিকে দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম। এটা আপনার একটা হারাম চিন্তা আছে। 2 নাম্বার হারাম আর একটা চিন্তা আছে, আপনার হুবু বধূকে আপনার দুলাভাই যদি না দেখে তো বিয়ে হবে না। কন্যা পক্ষরে বরপক্ষ জানায় দেয়, আমাদের সর্বশেষ সিদ্ধান্ত আমরা জানাবো, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ হবে, দুলাভাই যদি বলে না তাহলে না হবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, তো এই জন্য আমরা অপেক্ষায় আছি। নির্লজ্জ নির্লজ্জ বেহায়া কোথাকার। ছি ছি। সে তার দুলাভাইকে ছবি পাঠায়, ছবি পাঠানোর পর কন্যা পক্ষকে জানায় যে আমাদের হা না হবে দুলাভাই ছবি দেখার পর। কি বিয়ে আপনার দুলাভাই করবে না আপনি করবেন? বেহায়ার মতো কিভাবে ছবি পাঠাইলেন আপনার দুলাভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার একটা ওয়াজ আছে লজ্জা, একটা ওয়াজ আছে লজ্জা, লম্বা হাটাজারি আলামিনে বয়ানটা দিয়েছিলাম লজ্জা। লজ্জার ওয়াজটা সবাই দেখে নেবেন, ওদের কাছে আছে, লিখবেন লজ্জা আরিফ বিন হাবিব। এই লজ্জার বয়ানটা মুখস্থ করে লিখবেন। এরপরে যদি লজ্জা না থাকে এই বয়ান শোনার পর, তো আর কি করব? তাহলে প্রিয় ভাইয়ারা, আপনার বিয়ের আগে আপনার হুবু স্ত্রী যিনি, তিনি যদি বালেগা হন, তাকে দেখা আপনার বাবার জন্য সম্পূর্ণ হারাম। আপনি বিয়ের আগ পর্যন্ত আপনার হুবু বিবিকে আপনার বাবা তথা ওই মেয়েটার হুবু শ্বশুর তাকে দেখা হারাম। সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ এই গুনাহে প্রায় মানুষ জড়িয়ে আছে। হারাম, এটা করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমাদের অধপতনের 4 নম্বর কারণ হলো অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা। এর মধ্যে একটা হলো নজর। নজর হেফাজতের 1 নম্বর উপায়, কুদৃষ্টি থেকে বাঁচার, নজর নিচে রাখা। 2 নম্বর বিয়ে করা। 3 নম্বর উপায় বলেন, আল্লাহর জিকির করা। কি করা? সূরা আরাফ 201 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে শয়তানের কোনো কুমন্ত্রণা যদি আসে, সাথে সাথে আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহর জিকির করে, আর তখন তাদের চেতনা বলেন, চেতনা বলেন কি, তখন তাদের চেতনা ফিরে আসে। ছি ছি, আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসে। যখন নজরের গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবেন, চেতনা ফিরে আসবে। ছি ছি, আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসবে। এই হলো আল্লাহর জিকির করা। এজন্য বিশেষ করে বাজার দিয়ে যখন চলবেন, কোনো মেলার উপর দিয়ে আপনি মেলায় তো যাবেন না, কিন্তু ঘটনা চক্রে যদি মেলার পাশ দিয়ে যান, তখন জিকির করবেন বেশি বেশি, কারণ আশেপাশে প্রচুর মানুষ আপনার গুনাহের কারণ হয়ে যেতে পারে। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মাহফিলের দোকানগুলোতেও এই জাতীয় গুনাহের মাহাল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা বড় কষ্টের বিষয়। তো যাই হোক, কি করার, যেহেতু কষ্টের বিষয়, নজরটা নিচে রাখেন আর জিকির করেন। 4 নম্বর, কুদৃষ্টি থেকে বাঁচার 4র্থ উপায় হলো, বলেন আমার সাথে, আমাকে আল্লাহ এই যে বলেন, এই যে দেখে ফেলছে, এটা মনে আনবেন। এই যে আল্লাহ দেখে ফেলছে, না এই দেখতেছে, ছি ছি, আমি কি করতেছি, এটা মাথায় আনবেন। 4 নম্বর, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মনে করেন আমার দিকে তাকান, উনি আমার দিকে তাকায় আছে, তো আমি একটা নজরের গুনাহ, আল্লাহ হেফাজত করেন, হয়ে যাচ্ছে, তো আমার সামনে এসে আয়াতটা পড়ছে, সূরা আলাকের 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না তাকে আল্লাহ দেখতেছে? ইন্না লিল্লাহ, আল্লাহ দেখতেছে। নিচে তো এই যে আপনার সূরা আলাকের 14 নম্বর আয়াতটা, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তাকে দেখতেছে, সেটা কি করতেছে?